রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে এই মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরৈশি। ৩ জুন ইসলামাবাদ হাইকোর্ট তাদেরকে সাইফার মামলায় বেকসুর খালাস দেন। এ রায়ের মাধ্যমে তার মুক্তিতে আর কোনো বাধা রইল না। তারপরও কি মুক্তি পাবেন সাবেক পাক প্রধানমন্ত্রী? কি বলছেন আইনজীবীরা, জানাচ্ছেন এসআই রাজ। দেশের গোপন তথ্য পাচারের মামলায় গত জানুয়ারিতে 10 বছরের জন্য জেল হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের। সেই মামলায় বর্তমানে আদিয়ালা কারাগারে দিন কাটাচ্ছেন সাবেক এই ক্রিকেটার কাম রাজনীতিবিদ। তবে খুব শিগগিরই ছাড়া পাচ্ছেন ইমরান খান বলে জানিয়েছেন তার আইনজীবী ইন্তেজার পাঞ্জোথা। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মঙ্গলবার কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। সে সময় তাদের সঙ্গে গিয়েছিলেন আইনজীবী পাঞ্জোথা। পরে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ইমরানের আইনজীবী জানান, দেশ আর জাতির স্বার্থে জেল খাটছেন ইমরান। তিনি তার নীতি আর আদর্শের পরিপন্থী কোনো চুক্তি করতে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। খুব শিগগিরই সমস্ত চলমান মামলা থেকে খালাস পাবেন এবং কারাগার থেকে মুক্ত হবেন তিনি। এদিকে 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ টেনে তখনকার সেনা কর্মকর্তাদের নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন ইমরান খান। জানিয়ে পাঞ্জোথা বলেন, হামিদুর রহমান কমিশনের রিপোর্ট অনুযায়ী 1971 সালের ঘটনাগুলি পরিচালনার বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী সমালোচনা করেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তিনি বলেছেন, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে যুদ্ধের সময় শুধু একজন ব্যক্তি অযোগ্যতা দেখিয়েছিল, তাছাড়া বাকি সেনাবাহিনী বেশ ভালো যুদ্ধ করেছিল। এর আগে গত 3 জুন রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় খালাস পান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরৈশি। সোমবার সাইফার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান খান ও মাহমুদ কুরৈশির আপিল গ্রহণ করেন ইসলামাবাদ হাইকোর্ট। পরে আদালতের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব সংক্ষিপ্ত এক রায়ে তাদের বেকসুর খালাস দেন। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের দাবি, রায়ে আরও বলা হয়েছে, অন্য কোনো মামলায় কারাবন্দী না হলে ইমরান খান ও মাহমুদ কুরৈশিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। রায় ঘোষণার পর ইমরান খানের দল পাকিস্তানি তেহরিকি ইনসাফের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেন, জাতি আজ দেখল আমরা ন্যায় বিচার পেয়েছে। ভিত্তিহীন মামলাটি থেকে ইমরান খান মুক্তি পেয়েছেন। আজ খুব খুশির দিন। আশা করি খুব শিগগিরই জাতি ইমরান খানকে কারাগারের বাইরে দেখতে পাবেন। অনাস্থা ভোটের মাধ্যমে 2022 সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত করা হয় ইমরান খানকে। সে সময় ইমরান খান ও পিটিআই নেতারা অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে তার সরকারকে ক্ষমতাচ্যুত করেছে সেনাবাহিনী। পরে 2023 সালের আগস্ট মাসে ইমরান খানকে তোষাখানা মামলায় গ্রেপ্তার করা হয়। তারপর সাইফার ও ইদ্দত মামলায় অভিযুক্ত করা হয় ইমরানকে। এসআই রাজ, এটিএন নিউজ।